Okay, dear. So today we have to write the script tag. Already, you have to write as script language equal to JavaScript. Then you have to close the script tag. So script language JavaScript you must write. So dear, আমি very shortly আমি তোমাদের প্রোগ্রামিং এর যে কনসেপ্ট তোমরা এর আগে অলরেডি করেছো অলরেডি সেটাকে একটু জাস্ট রিভিউ করে আমরা করে ফেলি কুইকলি সেজন্য আমি একটু লিটল বিট ফাস্টার যাব suppose bar x equal to so already you understand and there is another variable bar তোমরা একটু কনসেন্ট্রেশন দিও হ্যাঁ একটু ফাস্ট চলে যাই বিকজ আমাদের তো আসলে ওয়েবে অনেক কিছু কন্টেন্ট আছে এত অল্প সময়ে এত কন্টেন্ট কভারও করা যায় না so here if you write here document dot write x equal to y right x equal to y. So what is the output here? We can see. So you can see output is true. Can output is true? Because value of x is 3 and y is 3. So since they two equal, তাহলে obviously output true হবে। কিন্তু যদি x এর ভ্যালুকে আমি তোমার 5 করি, the value of x is 5, এখন বলো আউটপুট এখন কি আসবে? Yes, sir. False আসবে। Very good, very brilliant. Okay, very good. After that, if you write here, this is called the equal operator. তোমরা already জানো, this is called the equal. This is another operator. This is called not equal operator. It could be এটাকেই বলে not equal operator. If you write the not equal operator, তোমাকে এইভাবে লিখতে হবে। This is the not equal operator, right? So previous one, it was the equal operator. Now this one is not equal operator. So the name হচ্ছে not equal. এটার নাম হচ্ছে কি not. So if you write here not equal, তাহলে কিন্তু আমার আউটপুটটা কি আসে আমরা দেখিনি x not equal to y. The output is true. কেন ট্রু এসেছে ডিয়ার? কারণ তুমি দেখো, তুমি বলছো যে x এর মান 5 y এর মান 3 দুটো সমান না, নট ইকুয়াল মিন করে সমান না, তো সমান না কথাটা সত্য, সেজন্য সত্য এসেছে। যদি x এর মান 3 হয় y এর মানও 3 হয়, ফলস কেন আসবে? কারণ তুমি বলেছো যে এটা সমান না, আসলে তো এটা সমান, তাহলে ফলস আসবে। সো আমরা দেখি আউটপুট। If you look at the output, you can see false এসেছে। যদি আমরা এখানে লিখি, দেখো x is greater than x is less than y, এখন ট্রু না ফলস? কারণ x এর মান y এর চেয়ে ছোট হতে হবে। সো দেখি কি হয় আউটপুট। সেটা ফলস। কেন ফলস হয়েছে? কারণ x y এর তো ছোট না, সমান, দুজনই তো সমান। তাহলে যদি আমরা বলি x is less than equal y, তাহলে আমরা দেখি কি হয়, এখন ট্রু হবে। কেন ট্রু হয়েছে? কারণ তুমি বলেছো যে x এর ভ্যালু, দ্য ভ্যালু অফ x is less than y, but it is not less than y, তুমি বলছো less than or equal, so this is the equal, but equal, so this is the reason it is true. So dear, but যদি আমরা এটাকে এরকম করে দিই, এখন এই অবস্থায় ট্রু আসবে। ওকে, লেটস সি। Yeah, true এসেছে। even if you write the less than equal to, in that case you have to write this way. So there is two things, write less than equal to, sorry, it is a x greater than or equal y, x greater than or equal y, so still it is a true. So but if you write here -5 +4, it's true. Okay, এখন আমরা তোমাদেরকে যদি মাল্টিপল কন্ডিশন একসাথে দেখাই, একবারে দেখে ফেলি, দ্যাট ইজ দ্য বেটার। দেখো আমি লিখলাম x is greater than 6, মনে কর দিস ইজ এ কন্ডিশন, or
y is less than 6. এখানে দেখো কি হচ্ছে, x is greater than 6 মানে হচ্ছে x এর ভ্যালু 3, so the value of x is 3. তোমাদের একটু বোর্ড ইউজ করে দেখাই। ওকে ডিয়ার, সো আমরা যেটা দেখাতে চেয়েছিলাম, ধরো আমরা যদি লিখি ডকুমেন্ট ডট রাইট, ওকে কালার কি চেঞ্জ করব? এই কালারটা মনে একটু তত ভালো না, ব্ল্যাক কালার না। ওকে, সো ডকুমেন্ট ডট রাইট, এখানে আমি লিখেছি কি যে এক্স ইজ গ্রেটার দেন 2 অর তোমার লিখি ওয়াই ইজ লেস দেন 6, এক্স ইকুয়াল টু 3, তোমার ওয়াই ইকুয়াল টু 2। তোমার x হচ্ছে 3, 3 is greater than 2, আর this is the or symbol, right? y is less, sorry, y means হলো তোমার 2, so 2 is less than 6। তো এখন বলো 3 is greater than 2, is it true or false? ট্রু। ট্রু। তাহলে এই কন্ডিশন তো আসলে ট্রু হয়েছে, হ্যাঁ 3 2 এর চেয়ে বড়, তাহলে ট্রু হয়েছে। আর দিস ইজ অর, তাহলে 2 is less than 6, এটাও কি হয়েছে? ট্রু হয়েছে, কারণ 2 তো 6 এর চেয়ে কি ছোট, ট্রু। তাহলে এখন দেখো ট্রু আর ট্রু, অরের ক্ষেত্রে তোমাদের মনে আছে তো, তোমরা যখন ডিজিটাল লজিক ডিজাইন বা ডিসক্রিট ম্যাথমেটিক্স পড়েছো, তোমাদের মনে আছে যে, আচ্ছা আমি একটা ট্রুথ টেবিল আঁকি, 0 0 0 1 1 0 1 1, এখানে 0 মানে ট্রু, সরি 0 মানে ফলস, 1 মানে কি ট্রু, বুঝতে পেরেছো? জি স্যার। বোর্ড, তো এটা হলো অ্যান্ড, এটা হলো অর। অ্যান্ড এর সিম্বলটাকে আমরা এভাবে দিতাম, আর অরটা হচ্ছে এইভাবে, মনে আছে? ওকে ফাইন, আমি যেটা ভুল করে ফেলেছি, এই জিরোটার সাথে লিখে ফেলেছি, যাই হোক। সো এটা কি হবে, 0 0 হইলে তোমার অ্যান্ড এর ক্ষেত্রে দুইটাই যদি মিথ্যা হয় তাহলে তো মিথ্যা হবে, অরের ক্ষেত্রেও মিথ্যা হবে। আর এটা হবে তোমার 0 1, তার মানে যে কোনো এক মানে যে কোনো একটা মিথ্যা হইলেই পুরোটাই মিথ্যা হবে, তার মানে 0, অরের ক্ষেত্রে সত্য হবে। আর 1 0 হলে কি হবে, এটা মিথ্যা হবে, এটা সত্য হবে, এটাও ট্রু। তা কি বুঝলা? বুঝলো হলো যে অরের ক্ষেত্রে যে কোনো একটা ট্রু হলে পুরোটা ট্রু হয়, অরের ক্ষেত্রে যে কোনো একটা ট্রু হলে পুরোটা ট্রু হয়। তাহলে এখানে তুমি কি বলতে পারো যে এটাও ট্রু এটাও ট্রু, তাহলে টোটাল রেজাল্ট হবে ট্রু, তাহলে হলো তোমার ট্রু। তাহলে এটা যদি প্রিন্ট করো আউটপুট আসবে ট্রু। এখন বুঝতে পেরেছো কেন ট্রু হবে আউটপুট? ওকে, তাহলে এখন আমরা কোডে আসি। এই কোডটা দেখে, if you look at this code, does it not tell me এটা রান করলে আউটপুট কি আসবে, ট্রু না ফলস আসবে? ট্রু। এখন আমরা আবার বোর্ডে যাই। এখন ডিয়ার দেখো, তোমার এক্স এর ভ্যালু ধরো 3 না হয়ে যদি এটা 0 হতো, সাপোজ এক্স ইজ 0, সো এক্স যদি 0 হয় তাহলে তোমার এটা 0, এটা যদি 0 হয় এটা ট্রু না হয় কি হবে, ফলস হবে। তাহলে ফলস অরের ক্ষেত্রে একটা ট্রু হলে পুরোটা ট্রু, তাহলে ফলস আর ট্রু মিলে কি হবে, ট্রুই হবে, ফলস আর ট্রু মিলে। সো নাও লেটস সি অ্যানাদার এক্সাম্পল, আরেকটা এক্সাম্পল দেখো। লেটস সি তোমার এক্স ওয়াই জেড, জেড হলো 5। ওকে ডিয়ার, এখন আমরা যদি লিখি এক্স ইজ লেস দেন জেড, and this is the and y is greater than x, এখন বলো what is the value of x? 0। এগুলা কিন্তু তোমার, এগুলো লিখবা না, এগুলো আমি তোমার বোঝানোর জন্য লিখছি, হ্যাঁ তোমরা তো এগুলো আসলে তার লেখা যায় না, জাস্ট অ্যাকচুয়ালি টু মেক শিওর ইউর কনসেপ্ট। সো 0
is less than z. What is the value of z? Z এর মান কত বলতে পারবে? 5. And what is the value of y? Y is 2. What is the value of x? X is 0. Oh my god, very unfortunate. তাহলে কি হলো? এটা ট্রু হলো, এটাও ট্রু হলো। তাহলে যেহেতু n পুরোটাই ট্রু হবে, যেহেতু n পুরোটাই ট্রু হবে। সো ইভেন ইউ ক্যান পুট দ্য ব্র্যাকেট, ইট ডাজন্ট ম্যাটার। তুমি যদি মনে করো যে এখানে তুমি ব্র্যাকেট দিয়ে দিবা, এখানে ব্র্যাকেট দিতে পারো, নো প্রবলেম, ওটা কোনো ম্যাটার না। ব্র্যাকেট সো নাও দেয়ার very well done. Look at this code and tell what is the result. False হবে, okay, let's see. এবার ইন্টারেস্টিংটা দেখো, তুমি বলেছো ফলস হবে। এখন এই পুরোটা আমি যদি নট দিয়ে দিই, তার মানে হলো তোমাদেরকে এখানে বোঝাই। মনে করো তুমি এখানে লিখেছ এক্স ইজ গ্রেটার দেন, মনে করো 5, where x is let's say 2. Okay, now you know here output is তোমার কত আসবে, এখানে আউটপুট কি হবে, তোমার আউটপুট হবে x is 2, so এটা ফলস আসবে, তাই না? ফলস আসবে, ফাইন। এখন যদি আমি এর পরে যদি এখানে একটা নট দিয়ে দিই, তাহলে এখন আউটপুটটা কি আসবে একটু বুঝে তোমাদেরকে। এই পুরোটার আউটপুট ছিল ফলস, এই পুরোটা ছিল ফলস, এটা ছিল ফলস। তো তুমি তার আগে একটা নট দিয়ে দিয়েছো, তো ফলসকে নট দিয়ে দিলে সেটা ট্রু হবে। ভেরি বেসিক আন্ডারস্ট্যান্ডিং, রাইট? ভেরি বেসিক আন্ডারস্ট্যান্ডিং, এটা ট্রু হবে। তেমনি ভাবে আমরা এই আউটপুটটা বলো যে এটার আউটপুটটা এখন কি হবে, ট্রু হবে। ওকে, লেটস সি দ্য আউটপুট। Yeah, true. Okay. Now you understand, if we talking about the if else, you know, the আমরা যদি একটা if থাকে, তাহলে আমি আর কোড রান না করে এখানে ফার্স্ট দ্রুত চলে যাই, হ্যাঁ? সো if এর ভিতরে তোমাকে যেটা করতে হবে যে you have to put any condition here, তাই না? এখানে তোমার একটা কন্ডিশন, সো দিস ইজ দ্য বেসিক সিনট্যাক্স। তোমার এখানে একটা কন্ডিশন থাকবে, দেন দেয়ার ইজ এ সেকেন্ড ব্র্যাকেট তোমার থাকবে, ফাইন। সো ডিয়ার, তাহলে কন্ডিশনটা কি সেখানে কথা হলো। এখন এটাকে আমরা আসলে যেটা বলি, এখানে আমাদের বডি থাকে, ইফ এর বডি, ওর এটাকে আমরা বলি এখানে একটা স্টেটমেন্ট থাকবে। ওকে, সো এই বডি বা স্টেটমেন্টটা কি? তাহলে তুমি আসো এখানে, তুমি যদি এখানে লেখো যে সো তুমি যদি লেখো এখানে ইফ, এবং তুমি এখানে লিখলা যে 2 is greater than actually 6, সো তুমি যদি এখানে লেখো ইফ 2 is greater than 6 এবং তুমি লিখলা document dot write, right? So in document dot write তুমি লিখলা su, suppose
Okay, dear. So it works only inside the loop when your condition is true. So condition যদি ট্রু হয় তাহলে লুপের ভিতরে যাবে, এবং এখানে 2 is greater than 6 মানে হচ্ছে this condition is, দেখো 2 is greater than 6, the condition is false, the condition is false. যেহেতু false সেহেতু সে লুপের ভিতরে যাবে না, যেহেতু লুপের ভিতরে যাবে না there is no output. এখানে আমি টেলিং ইউ যেহেতু সে যাবে না লুপের ভিতরে, so there is no output. এখন যদি কন্ডিশন ট্রু হতো যে এখানে 6 না হয়ে এখানে 2 না হয়ে সাপোজ 12 হতো, তাহলে কন্ডিশন ট্রু হতো, ট্রু হলে ভিতরে আসতো এবং এস ইউটাকে সে প্রিন্ট করতো। সো এটা হলো বেসিক আন্ডারস্ট্যান্ডিং অফ ইফ কন্ডিশন। সো আই থিঙ্ক অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ইফ কন্ডিশন। নাও কোশ্চেন হলো যে আমরা যদি আমার একাধিক কন্ডিশন থাকে, ইন দ্যাট কেস আই ক্যান ইউজ দ্য মাল্টিপল ইফ, তো সেক্ষেত্রে তোমার কি হবে সেটাও এগেন। সো মাল্টিপল ইফ আমরা তখনই ইউজ করব যদি আমার একাধিক কন্ডিশন থাকে। বাট এখন একটা কথা হলো, ধরো আমরা বললাম যে তুমি ইয়াং অর চাইল্ড, মানে ইউ আর এ ফেসবুক ইউজার, অনলি ইউ ক্যান লগ ইন ইফ ইউর এজ ইজ গ্রেটার দেন 18। তোমার এজ যদি 18 বেশি হয় তাহলে তুমি ফেসবুক ইউজ করতে পারবে। তাহলে ফ্যাক্ট হলো এরকম, ইফ ইউর এজ ইজ greater than 18, so you can access Facebook. সো তোমার বয়স যদি 18 বেশি হয় তুমি ফেসবুক ইউজ করতে পারবে। তাহলে কোন আদারওয়াইজ you are not allowed, you are not allowed. So dear, তাহলে এই কন্ডিশন থেকে বুঝতে পেরেছো যে আসলে এখানে ইফও লাগবে এবং এলসও লাগবে। তাহলে এজ, সাপোজ এজ হলো, এজ একটা ভেরিয়েবল আছে, এজ গ্রেটার দেন 18 হতে হবে, লেস দেন অর গ্রেটার দেন অর ইকুয়াল দিতে পারো। ডকুমেন্ট ডট রাইট, এখানে যে কোনো একটা মেসেজ দিলাম, অ্যাক্সেস ফেসবুক। আর তোমার এলস তুমি সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে পারো, না করলেও অসুবিধা নেই। ডকুমেন্ট ডট রাইট কি দিলাম, নট অ্যালাউড, একটা কিছু লিখলে আর কি। ওকে ডিয়ার, সো এই হলো আমাদের এলস আমরা কখন ইউজ করব। তা তুমি বুঝতে পেরেছো যে ইট ডিপেন্ডস অন ইউর সিনারিও, ইউর প্রবলেম আন্ডারস্ট্যান্ডিং, তারপর ইউজ করে ইফ এবং এলস কখন ইউজ করবা। সো এলস এর যেটা তোমার সিনট্যাক্সটা দাঁড়ালো কি, তাহলে এলস কখন কাজ করবে, ইফ যখন ফলস হবে, ইফ যখন ফলস হবে তখন এলস কাজ করবে, এটা মাথায় রাখবা। যারা অনেকে তুই যে প্রোগ্রামিং ভয় পাও বলেছ, ইফ ফলস দেন এলস ওয়ার্ক। তোমার যদি এটা এখন এজের, এখন চিন্তা করো এজ যদি হয় 12, ইফ এজ ইজ 12 তাহলে আউটপুট কি আসবে আমাকে নুসরাত জাহান বলো, এখানে আউটপুট কি আসবে? এজ যদি 12 হয়, হোয়াট উইল বি দ্য আউটপুট? ট্রু হবে, মানে এফবি এক্সেস মানে ফেসবুক। এফ। ভেরি গুড। সো আই থিঙ্ক ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। আমরা একটু জি স্যার। কুইক চলে গেলাম যেহেতু আমরা অলরেডি বুঝে। এখন আমরা ইফ এবং এলস ইফটা দেখব, ইফ এন্ড এলস ইফ। সো এখানে তোমার দুটো বিষয়, এটাকে বলা হয় ইফ এলস ইফ। তার আগে বুঝো ইফ এলস ইফটা কখন ইউজ করতে হবে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট। এখানে একটু আন্ডারস্ট্যান্ডিং ব্যাপার আছে। when do you use the if else if, আগে সেটা বুঝতে হবে if else ifটা কখন ইউজ হবে। তোমার যখন আসলে মাল্টিপল কন্ডিশন থাকবে, মানে মোর দেন 2 হলে তো if else if দিয়ে পারা যায়, মানে মোর দেন 2 বলা যায়।
মোর দ্যান টু কন্ডিশন যদি তোমাকে চেক করতে হবে, মোর দ্যান টু কন্ডিশন চেক। তাহলে এটার এক্সাম্পল কি? মোর দ্যান টু কন্ডিশন চেক করতে হয় এরকম একটা এক্সাম্পল। তুমি যখন গ্রেড দিবা দেখো তোমার এখানে অনেকগুলো কন্ডিশন থাকে, যে কিরকম, যে তোমার মার্কস 0 থেকে 39 কিনা, 40 থেকে, আমি জাস্ট লিখলাম আর কি, হ্যাঁ 45 কিনা, সাপোজ 50 থেকে 60 কিনা, জাস্ট লেখার জন্য লিখলাম, 70 থেকে 80 কিনা, তাই না? সো তোমাকে সাপোজ এটা দিল এফ গ্রেড, সি গ্রেড, বি গ্রেড, সাপোজ এ গ্রেড, ফর এক্সাম্পল, রাইট? ফর এক্সাম্পল এখানে তোমার অনেকগুলো কন্ডিশন চেক করতে হয়। যখনই তোমার অনেকগুলো কন্ডিশন চেক করতে হয় তখন তোমার কিন্তু ইফ এলস ইফ লাগে। সো এরকম কন্ডিশন আরো অনেক হতে পারে, যেমন হোয়াট দ্য অ্যানাদার এক্সাম্পল অফ দ্য ইফ এলস ইফ এর অন্য একটা এক্সাম্পল যদি আমরা বলি তোমাকে, ইফ ইউ সাপোজ ইফ ইউ ফাইন্ড get a number, মানে সবচেয়ে বড় নাম্বার among 3 numbers, এবং তিনটা নাম্বার থেকে বড় নাম্বার কোনটা চেক করো। সো ইন দ্যাট কেস তোমাকে কিন্তু এফ এলস এর কনসেপ্টটা ইউজ করতে হবে। লেটস সে নাম্বার 3টা হলো বার a equal to 13, bar b equal to 44, bar c equal to 1, 42। আরেকটা হলো মনে করো তুমি 0 থেকে 39 ফেল, 40 থেকে 50 সি গ্রেড, 51 থেকে বি গ্রেড, 61, 61 and above A plus, 61 and above A plus। সো তোমাদের যাদের আইডি অড তোমরা এটা করো, যাদের আইডি ইভেন তারা এই প্রোগ্রামটা করো। সো তুমি একটা প্রোগ্রাম লেখো যেটা বড় নাম্বারটা বের করে দিবে।